যারা দ্রুত ফল বড় করতে চান তারা ব্যবহার করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো যে আসলে পেঁপে গাছের গোড়ায় কি খাবার ব্যবহার করলে পেঁপের ফলগুলি বড় হয়, কী খাবার ব্যবহার করলে পেঁপে ফলগুলি বড় হয়, এ বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলেন। এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, পেঁপেগুলি ধরেছে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত আলহামদুলিল্লাহ, কিন্তু পেঁপেগুলির সাইজ একটু ছোট আছে। তো খুব দ্রুত কিভাবে এই সাইজটি বড় করা যায়, শুধু এই গাছেই নাই, দেখেন প্রত্যেকটা গাছেই আমার এর সাইজ ছোট হওয়ারও কারণ হচ্ছে বড় সাইজগুলি আমি হারভেস্ট করেছি, যার জন্য ছোটোগুলি গাছে রয়ে গেছে। তো এগুলি বড় করার জন্য আমরা সার ব্যবহার করব। তো কি সার ব্যবহার করলে বড় হয়, চলেন এ বিষয়টা আমরা দেখে নিই। দেখেন, আমরা অলরেডি গাছের গোড়ায় সার ছিটিয়ে নিয়েছি। দুঃখিত, আপনাদেরকে সার কি ছিঁড়েছি সেই প্যাকেটগুলি দেখাতে পারছি না। তো আমি এমনিতেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে গাছের গোড়ায়, প্রত্যেকটা গাছের গোড়ায় দেখেন সার পড়ে আছে অনেক পরিমাণে। এই যে বস্তা করে আমি নিয়ে এসেছি, এই যে গাছের গোড়াতে আমি সার ছিটিয়ে দিলাম। একটু দূর দিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় ছিটিয়ে দিলাম। আমরা প্রথমেই, আমার এখানে 150টি পেঁপের গাছ আছে। তো 150টি গাছে আমি 12 থেকে 13 কেজি নিয়েছি টিএসপি সার, এবং 5 কেজি নিয়েছি ইউরিয়া সার, 5 কেজি নিয়েছি পটাশ সার। পটাশ, টিএসপি এবং ইউরিয়া, এই 3টি সার মিশ্রণ করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় 150 গ্রাম করে সার আমি গাছের গোড়ায় দিয়ে দিলাম। আপনারা অলরেডি জানেন যে ইউরিয়া সারটা আসলে গাছের পাতাটাকে মজবুত করে। বলতে, গাছের পাতা যদি হলদে হয়ে যায় বা গাছের পাতাগুলি যদি ডিসকালার হয়ে যায়, যখন আপনি ইউরিয়া সার ব্যবহার করবেন তখন গাছের পাতাগুলি খুব গাঢ় নীল হয়ে যাবে। এজন্য ইউরিয়া সার দিলাম। পটাশ সার দিলাম। পটাশ সারে আসলে শিকড় বৃদ্ধি করে গাছের, আর গাছের যত শিকড় বৃদ্ধি করবে ফল তত শক্তিশালী হবে। আর আপনার টিএসপি সার আমি ব্যবহার করলাম। টিএসপি সারে ফল বড় করে। টিএসপি সারের মূল কাজ হচ্ছে, সেটা যে কোনো ফসলে আপনি দেন না কেন, সেই ফসলের ফল বড় করবে। আপনি সেটা পটলে দিতে পারেন, মরিচে দিতে পারেন, পেঁপেতে দিতে পারেন, অন্যান্য যে ফলগুলি আছে সেগুলি দিতে পারেন। টিএসপি সারের কাজ হচ্ছে ফল বড় করা। তো মূলত আমি এই সারগুলি আজকে ব্যবহার করেছি। আজকে আমি মূলত এই টিএসপি, ইউরিয়া এবং পটাশ, এই 3টি সারই ব্যবহার করেছি, এর বাহিরে ব্যবহার করিনি। এর আগে যেবার, এখন থেকে 15 দিন আগে যখন সার ব্যবহার করলাম তখন দিয়েছিলাম ডিএপি আর ইউরিয়া। এর আগে যখন দিয়েছিলাম তখন দিয়েছিলাম খোল, ম্যাগনেসিয়াম, এ জাতীয় জিনিস গাছের গোড়ায় ব্যবহার করা যায়। একবারে সবসময় একই খাদ্য ব্যবহার করবেন না, তাহলে গাছ আপনার ভালো থাকবে না। কখনো কখনো গাছ খাবার পরিবর্তন করে দিতে হয়। যেমন একবার দিবেন হয়তো টিএসপি দিবেন, একবার হয়তো ডিএপি দিবেন, একবার হয়তো খোল দিবেন, বা কখনো কখনো ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই সারগুলি ব্যবহার করবেন। তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ গাছ ভালো থাকবে এবং ফলগুলি খুব সুন্দর থাকবে। তো জিঙ্ক সার এবং ম্যাগনেসিয়াম, বিশেষ করে জিঙ্ক সারটা যদি গাছে দেন তাহলে গাছের ফলটা দ্রুত বৃদ্ধি হয়। আমার এর আগে দেওয়া আছে, যার জন্য আজ দিলাম না। তো যারা দ্রুত ফল বড় করতে চান তারা টিএসপি এবং জিঙ্ক সারটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।